এই যে এটা হচ্ছে মেন গেট, হাই রোডের যে মেন গেট আছে সেই মেন গেট হচ্ছে এটা। বাঁ দিকে চলে গেল আপনার সেবক রোড, যেটা রোড দেখতে পাচ্ছেন সে বাঁ দিকে গেছে সেবক রোড। এবার ডান দিকে চলে গেল শিলিগুড়ি, ডান সাইডে চলে গেছে শিলিগুড়ি, বাঁ দিকে সেবক রোড। তো আমরা এখন যাব ভাবছি, দেখি মনেস্ট্রি, একটা মনেস্ট্রি আছে এখানে, বড় মনেস্ট্রি। সেই মনেস্ট্রি এখান থেকে 3 কিলোমিটার। দেখি টোটোওয়ালার সঙ্গে কথা বলি কি করা যায়। চলে এসছি মনেস্ট্রি। ইন্দ্র অপূর্ব অপূর্ব এক দৃশ্য। দেখতে পাচ্ছেন খুবই সুন্দর, কঠিন একটা সুন্দর মনেস্ট্রি, অসাধারণ একটা জায়গা, অসাধারণ একটা জায়গা। যে বেঙ্গল সাফারিটা আছে, বেঙ্গল সাফারি ঠিক পিছনেই 2 কিলোমিটার রাস্তা। আপনি টোটো ধরে আরামে চলে আসতে পারেন। 20 টাকা ভাড়া নেবে টোটো। টোটোকে বললেই মনেস্ট্রি যাব, টোটোকে বললেই এখানে নিয়ে চলে আসবে, 20 টাকা ভাড়া নেবে। অসাধারণ একটা জায়গা, অসাধারণ একটি দৃশ্য, আসলে বুঝতে পারবেন। যতটা পারছি আমি মোবাইলে দেখানোর চেষ্টা করছি, ভিডিওতে দেখানোর চেষ্টা করছি। আপনারা দেখতেই পাচ্ছেন অসাধারণ একটা দৃশ্য, দেখতে পাচ্ছেন আপনারা। অসাধারণ মন্দির থেকে দাঁড়িয়ে এটা মন্দিরের সামনের ভিউ। মন্দির থেকে দাঁড়িয়ে এটা দেখতে পাচ্ছেন মন্দিরের সামনের ভিউ। কত সুন্দর একটা দৃশ্য দেখতে পাচ্ছেন। এই হচ্ছে মনেস্ট্রি, মনেস্ট্রির পাশে হচ্ছে বেঙ্গল সাফারি। এটা হচ্ছে লাস্ট বেঙ্গল সাফারি, এ পর্যন্ত বেঙ্গল সাফারি। এটা যেটা দেখতে পাচ্ছেন এগুলো পুরোটাই বেঙ্গল সাফারির অংশ। পুরোটাই সামনে যে জঙ্গলগুলো দেখতে পাচ্ছেন এটা পুরোটাই বেঙ্গল সাফারির শেষ প্রান্ত। বেঙ্গল সাফারির ঠিক শেষ প্রান্তে এই মনেস্ট্রি অবস্থিত, এবং পাশেই দেখতে পাচ্ছেন পাহাড়, ভুটানের অবস্থিত এই পাহাড়। মনেস্ট্রির পাশেই পাহাড়ের একটা অপরূপ দৃশ্য, এখান থেকে মনেস্ট্রি থেকে অসাধারণ একটা দৃশ্য দেখা যায়। মনেস্ট্রি, তার পাশে পাহাড়, জঙ্গল, খুব সুন্দর একটা দৃশ্য। পুরোটা আপনাদের দেখানোর চেষ্টা করছি। অপরূপ কারুকার্য, না দেখলে বুঝতে পারবেন না। অপরূপ এক কারুকার্যের প্রতিষ্ঠান, দেখেই বুঝতে পারছেন। প্রতিটা জিনিস একদম নিখুঁতভাবে তৈরি করা, অপরূপ এক হাতের কাজ।